সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি মূলত এমপিও প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবহৃত সকল পাসওয়ার্ড সংরক্ষণ সংক্রান্ত। আমরা গতকালকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান স্যার স্বাক্ষরিত একটা চিঠি দেখতে পাচ্ছি। এখানে বলা আছে অনেক প্রতিষ্ঠান বাইরের দোকান থেকে বা স্কুলের পাশে কম্পিউটারের দোকান থেকে স্কুলের যে গুরুত্বপূর্ণ কাজ, বিশেষ করে উপবৃত্তি, এমপিও, প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ, ব্যানবেজ এবং আরো গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু বাইরে থেকে করে থাকে, যেটি মোটেও কাম্য নয়। আসলে এই কাজের ক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড ব্যবহৃত হয়, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ সেন্সিটিভ। কারণ এই পাসওয়ার্ড গুলো যখন মিসলিড হয়, মিসইউজ হয়, তখন কিন্তু ওই কর্তৃপক্ষকে আবার সেই আঞ্চলিক পরিচালক বা প্রোগ্রামারের সাথে যোগাযোগ করে সেই পাসওয়ার্ডটি উদ্ধার করতে হয়। সো কর্তৃপক্ষ বারবার বলছে যে আসলে এই পাসওয়ার্ড গুলো প্রতিষ্ঠানে অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে প্রতিষ্ঠানের যিনি দক্ষ আইসিটি শিক্ষক অথবা আইসিটিতে দক্ষ এমন কোনো ব্যক্তির কাছে এগুলো সংরক্ষণ করা যেতে পারে। এবং প্রতিষ্ঠান প্রধান কিন্তু একটা পাসওয়ার্ড রেজিস্টার সংরক্ষণ করবেন এবং সেখানে তার প্রতিষ্ঠানের উপবৃত্তি, ব্যানবেজ এর বিভিন্ন জরিপ, আইএমএস জরিপ, তারপরে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ, এমপিও কাজের জন্য যে গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড, এগুলো কিন্তু সেই পাসওয়ার্ড রেজিস্টারে সুন্দরভাবে লিপিবদ্ধ করে রাখতে হবে। আমরা অনেকেই এগুলো একটু গুরুত্ব কম দিই, যার কারণে অনেকের পাসওয়ার্ড হ্যাক হয় বা পাসওয়ার্ডের অপব্যবহার হয়। ফলশ্রুতিতে হয় কি, সেই পাসওয়ার্ড গুলো আবার সংগ্রহের প্রয়োজন পড়ে। সো এখানে কিন্তু বলে দেওয়া আছে যে পাসওয়ার্ড সংক্রান্ত কোনো জটিলতা পরবর্তীতে দেখা দিলে এর দায়ভার সম্পূর্ণ ওই প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে। সুতরাং এই পাসওয়ার্ড গুলো অত্যন্ত গোপনীয়, এগুলো কোনোভাবেই বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করার কোনো বিধান নেই। সুতরাং স্কুল বা কলেজের যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ আছে আপনারা চেষ্টা করবেন সেগুলো স্কুল থেকে সম্পন্ন করা, এতে করে আপনার পাসওয়ার্ডের নিরাপত্তা সংরক্ষিত থাকবে। এখন কোনো প্রতিষ্ঠানে যদি ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি বা ব্যবহারের সীমাবদ্ধতা থাকে বা সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা চাইলে তাদের যে পার্সোনাল ল্যাপটপ সেখানেও কিন্তু এই কাজগুলো করতে পারবে। অর্থাৎ কোনোভাবে বাইরে থেকে এই কাজগুলো করা যাবে না এবং পাসওয়ার্ড গুলো অবশ্যই আইসিটিতে দক্ষ শিক্ষক বা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অথবা প্রতিষ্ঠান প্রধান অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করবেন। এবং এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কিন্তু দায়ী থাকবেন। এই কথাটি একদম দ্বিতীয় প্যারার একদম শেষের লাইনে কিন্তু বলা আছে এবং বিষয়টি অত্যন্ত জরুরি এবং এই ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। সুতরাং আপনারা পাসওয়ার্ডের ক্ষেত্রে অত্যন্ত সচেতন হবেন, কোনোভাবেই যেন আপনার পাসওয়ার্ডটি অপব্যবহার না হয় বা হারিয়ে না যায় সে ব্যাপারে অত্যন্ত তৎপর থাকতে হবে। এবং চিঠিতে যেভাবে নির্দেশনা দেওয়া আছে, নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে অবশ্যই কম্পিউটার অপারেটর অথবা কম্পিউটার শিক্ষক অথবা প্রতিষ্ঠান প্রধান আপনারা এগুলো পাসওয়ার্ড রেজিস্টার মেনটেন করে এগুলো সংরক্ষণ করবেন। ঠিক আছে, তারপরেও যদি কোনো কারণে অনিচ্ছাকৃত বা অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনারা আবেদন করতে পারেন। তবে পরবর্তীতে আপনারা যদি পাসওয়ার্ড রেজিস্টারটা সংরক্ষণ করেন তাহলে কিন্তু আপনাদের ওই ভোগান্তিতে পড়তে হবে না। ধন্যবাদ সবাইকে।